নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এই যে রাঙা আলু বা লাল আলু যেটাকে বলে বা মিষ্টি আলু, এই আলু দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, আলুগুলোকে ধুয়ে নিয়েছি বা খোসা ছাড়িয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব। রাঙা আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোট করে কেটে আমি একটু সিদ্ধ করে নেব। এই রাঙা আলুগুলো কাটা হয়ে গেছে, এবার একটু সিদ্ধ করে নেব। চলুন সিদ্ধটা করে নিই, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। রাঙা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো খুব নরম, এগুলো জল থেকে এবার তুলে ফেলতে হবে। এক টুকরো কাপড় দিয়ে দিলাম। এই আলুগুলোকে তুলে আমি এবারে এর মধ্যে রাখবো, যাতে জলটা একদম শুকিয়ে যায়। সিদ্ধ করা রাঙা আলুগুলো এই কাপড়ের মধ্যে রেখেছিলাম, একদম জল শুকনো হয়ে গেছে দেখুন। এবার চলুন এগুলোকে খুব ভালো করে মেখে নিই। এই আলু সিদ্ধটাকে মাখার জন্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিই, এক চিমটি দিলেও হয়, না দিলেও হয়, কারণ এটা মিষ্টি বানানো হবে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে আগে আমি ভেঙে নিচ্ছি। আলুগুলোকে একদম শুকনো করে খুব ভালোভাবে মেখে নেওয়া হলো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এই দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে মেখে নেব। খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব। একটু সামান্য ঘি দিয়ে নিলাম, যাতে হাতে লেগে না যায়। মাখার সময় হাতে লেগে গেলে সামান্য একটু ঘি হাত এর মধ্যে দিয়ে নিতে হবে, তাহলে মাখাটা খুব ভালো করে সফট করে মাখা হয়ে গেল আমার। একদম আলুগুলো মিশে গেছে ময়দার সঙ্গে আর গুঁড়ো দুধের সঙ্গে। একটা ডো রেডি করে নিলাম। একটা ডো রেডি হয়ে গেল। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচির মতো করে গোল গোল আকারে শেপ দিয়ে নেব। তাহলে চলুন বানিয়ে নিই। ছোট ছোট শেপ শেপ করে আমি এইভাবে কতগুলো লেচির মতো করে নিচ্ছি, পরে এগুলোকে গোল করে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে হাতের সাহায্যে আমি একটু ছোট করেই করলাম। আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন, আরও ছোটও করতে পারেন। রাঙা আলু দিয়ে মিষ্টি বানাবার জন্য সমস্ত রেডি হয়ে গেছে আমার। চলুন এবং ভেজে আপনাদের দেখাই। একটা বাটি বসিয়ে দিলাম, তার মধ্যে এই যে হাফ বাটির বেশি চিনি নিয়ে নিলাম। যতটা চিনি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি। পাতলা করে একটা শিরা তৈরি করব।
এবার গ্যাসটা বাড়িয়ে আরও সামান্য একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। মিষ্টির শিরাটা রেডি হয়ে গেছে আমার। চলুন এবার মিষ্টিগুলো ভাজার জন্যে একটা তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম কমিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিলাম। চলুন এগুলোকে তুলে ফেলি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এবার মিষ্টির রসের মধ্যে এগুলো ভেজাবো। শিরাটা একটু গরম করে নিলাম। এবার এই ভেজে রাখা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি রসের মধ্যে 2-3 মিনিট ফুটিয়ে তারপর আমি গ্যাস অফ করে দেবো। আমার রেডি হয়ে যাবে। দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। রাঙা আলু পান্তুয়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এগুলো যত ঠান্ডা হবে তত নরম হয়ে ফুলে যাবে। এখন আপাতত আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি করলাম রাঙা আলু দিয়ে একটা মিষ্টির রেসিপি। আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে ফেলবেন যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছে করে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার এখনও প্রচুর গরম রয়েছে। যত ঠান্ডা হবে তত এই রসগুলো ভেতরে ঢুকে বড় বড় হয়ে যাবে এবং নরম হবে। খেতে দারুণ স্বাদ হয়। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।